ইংল্যান্ড থেকে সিলেট, আবার সিলেট থেকে ঢাকা দৈর্ঘ্য ভ্রমণ শেষে সোমবার সকাল 11টায় হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে নেয় হামজা চৌধুরীকে। ইতিমধ্যে হামজা চৌধুরী অনুশীলনে যোগ দিয়েছেন। কোনো রিস্ক না নিয়ে অনুশীলনে ইতিমধ্যে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। আসন্ন বাংলাদেশ বনাম হংকং চায়না ম্যাচে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। বাংলাদেশের আছে মাত্র 1 পয়েন্ট, 2 ম্যাচ খেলে 1 ম্যাচ হারে এবং 1 ম্যাচ ড্র করেছে। অন্যদিকে হংকং চায়না 2 ম্যাচ খেলে 2 ম্যাচই জয় করে এবং বর্তমানে একটি উন্নত স্থানে বা উন্নত পয়েন্টে আছে। হংকংয়ের পয়েন্ট হচ্ছে 4 আর বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 1। তবে বিশেষ এই বাংলাদেশের মেইন বিশেষ হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, দেশের মাঠ, দেশের স্টেডিয়াম, দেশের প্লেয়াররা ভালো করবে এটাই আশা করা যায়। তবে কথা হচ্ছে বাংলাদেশের স্ট্রাইকার ঘাটতি যে বিষয়টি, বাংলাদেশের স্ট্রাইকাররা গত ম্যাচে তেমন কোনো ভালো করতে পারে নাই, যার কারণে অনেক গোল মিস হয়েছে। সেজন্য বর্তমানে বাংলাদেশ ফুটবল টিম এই স্ট্রাইকার নিয়ে কাজ করতেছে। স্ট্রাইকার যদি উন্নত হয় তাহলে বাংলাদেশ হংকংয়ের সাথে জেতার সম্ভাবনা ইনশাআল্লাহ অনেক থাকবে। বাংলাদেশে ইতিমধ্যে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে সকল টিকিট বিক্রি শেষ এবং উন্মাদনা বিরাজ করছে দর্শকদের মাঝে। খুবই উৎফুল্ল বাংলাদেশের মানুষ খেলাটি দেখার জন্য। খেলাটি শুরু হবে 9 অক্টোবর রাত 8টায়। অনেক জমজমাট খেলা হবে, সবাই দেখবেন, বাংলাদেশকে সাপোর্ট করবেন। বাংলাদেশের এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, যেটি হারলে এফসি এশিয়ান কাপে ওঠা সম্ভব হবে না।